আজ কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগছে। তুমি এখান থেকে যাও। রাগ হয়েছে? এখানে তোমার রাগ ভাঙিয়ে দিচ্ছি। কি হলো? তুমি দরজা বন্ধ করছো কেন? তুমি ভয় পাচ্ছ কেন? আরে কিছুদিন পরে তোমার সাথে আমার বিয়ে। না, তোর মতো কাপুরুষকে আমি খুব ভালো করে চিনি। তোর ওর প্রতি মায়া বসে গেছে না? বুঝে গেছি। ছি! আমি তোকে বিয়ে করব না, কোন ড্যাডিকে বলে দিচ্ছি। না, তোর মতো কাপুরুষকে আমি নিজেও বিয়ে করব। তুই আমাকে কাপুরুষ বললি? দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি। আমি কিন্তু চিল্লাবো। বাবা! তুই একটা চাকর হয়ে আমার গায়ে হাত তুললি। চাকর না, আমার স্বামী। আজকের পর থেকে যেন তোকে পাশে না দেখি। কথা বললো রানী, রানী বললো রানী, রানী, রানী। আমি জানি তুমি আমার কথা ভেবে কষ্ট পাচ্ছ। সব কিছুর জন্য আমিই দায়ী। আমি তোমাকে স্বামী হিসেবে কবুল করলাম। তুমি যা বলবে আমি তাই। কি হয়েছে তোমার? বাবা কেমন করছে? তাড়াতাড়ি গাড়ি রাখো, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। কোনো লাভ নেই, তুমি কি বলছো? কারণ আজ রাত 12টার সময় ওর 1 বছর পূর্ণ হবে। তোমার তো অনেক টাকা, তুমি একটা কিছু করো না। আমি ওকে নিয়েই থাকবো, তোমার কিচ্ছু হবে না। রাসেল, আপনি কাঁদছেন কেন? চাচু, তোমার কিচ্ছু হয়নি। বাবা, বাবা। আপনারা কুসংস্কার বিশ্বাস করেন? কি মানুষ আপনার হাত দেখে ভাগ্য বিচার করে? পুরালা হয়ে কেউ বিশ্বাস? এই নিন, আমাদের এগ্রিমেন্ট শেষ। কিসের এগ্রিমেন্ট? আমি তোমাকে কোথাও যেতে দেবো না, আমি তোমাকে নিয়েই থাকবো। না ম্যাডাম, না।